আপনাদের সাথে শেয়ার করব আমরা মালদ্বীপে গিয়ে যে 2 দিনের জন্য প্রাইভেট আইল্যান্ডটাতে ছিলাম, সেখানে আমাদের কেমন কি খরচ পড়েছে। তো আমরা একদম সকাল সকাল বের হয়ে যাই হুলুমালা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমরা লাক্স সাউথ এরিয়েটল নামে একটা আইল্যান্ডে ছিলাম। তো সেখানে আমরা যখন এয়ারপোর্টে যাই তখন লাক্সের যে কাউন্টারটা ছিল সেখান থেকে আমাদেরকে লাক্সের যে লাউঞ্জ আছে সেই লাউঞ্জটাতে নিয়ে আসে। এই বিল্ডিংটাতে মূলত যতগুলো প্রাইভেট আইল্যান্ড আছে সেটা লাউঞ্জ। এখান থেকে আমাদেরকে সি প্লেনে নিয়ে যাবে। তো আমরা একটু ঘুরে দেখছিলাম, লাউঞ্জটা খুবই সুন্দর ছিল। এখানে আপনার কমপ্লিমেন্টারি কিছু বিস্কিট, কিছু স্ন্যাক্স আর আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। আর এখানে কিছু জুসের আইটেম ছিল, তো আমরা সেগুলো এনজয় করে খাচ্ছিলাম। তারপর আমাদেরকে এই সি প্লেনের কাছে নিয়ে যাওয়া হয়। এইখানে অনেক রকমের সি প্লেন ছিল, অনেক ধরনের, অনেক বিভিন্ন কালারের, যেটা দেখে একদম মনটা ভালো হয়ে যাচ্ছিল। তারপর এই যে আমাদেরকে সি প্লেনে ওঠানো হয়, এইখানে আমরা 12-13 জনের মতো ছিলাম। তো আমাদের এখান থেকে আমরা যে আইল্যান্ডটাতে যাচ্ছি সেখানে যেতে আমাদের 20 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছিল। আর এই সি প্লেনটা যখন একদম উপরে ওঠে তখন নিচটা দেখতে যে কী সুন্দর লাগছিল, একদম দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছিল। তো এই যে আমরা চলে এসেছি আমাদের যে আইল্যান্ডটা লাক্স সাউথ এরিয়েটল, সেখানে আমাদেরকে এখানে ওয়েলকাম করার জন্য 4-5 জন লোক এসেছিল। আর আসলে এরা এত ভালো, এত ফ্রেন্ডলি ছিল যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আর এই যে আমাদের প্রাইভেট ভিলাতে চলে এসেছি আমরা, তো এগুলো খুবই সুন্দর ছিল দেখতে, একটার থেকে একটা বেশি সুন্দর ছিল, একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি ছিল। তো এখন চলেন আমাদের রুমটাকে আমরা দেখাই আপনাদের সবাইকে। আমি ফার্স্টে রুমে ঢুকি, রুমটা খুব সুন্দর করে সাজানো গোছানো, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। ভিতরে ঢুকে ফার্স্টে একটা বড় মিরর ছিল এদিকে, তারপর একটা বেসিন ছিল, দেন এখানে লন্ড্রি করার জন্য ছিল, হেয়ার ড্রায়ার ছিল, একটা প্রাইভেট লকার ছিল। তারপর এইটা ছিল বাথরুম, বাথরুমটাও অনেক ক্লিন ছিল, খুবই সুন্দর ছিল। তার পাশে ছিল ওয়াশরুম, ওয়াশরুমটাও অনেক ভালো ছিল। এখানে আপনার ওরা শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ সব কিছু দিয়ে রেখেছিল। আর এইটা সব থেকে বেশি কিউট আমার এটা লেগেছে, এটা খুবই কিউট দেখতে। এই যে এইখানে সব কিছু যা যা দেওয়ার সব দিয়ে রেখেছিল। এখানে কিছু বেভারেজ আইটেম ছিল। এই নিচে আপনার অনেক ধরনের গ্লাস ছিল। দেন আপনার এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন ফ্লেভারের কফি ছিল, কিছু সিপস রেখেছিল। পুরাটা রুম ছিল হোয়াইট কালারের দিয়ে ডেকোরেশন, যেটার জন্য আরও বেশি সুন্দর লাগছিল। তো এবার আপনাদেরকে দেখে চলেন আমাদের প্রাইভেট পুল। অনেক কিউট একটা দোলনা ছিল, এটাতে আমি অনেক বসে এনজয় করছি। দেন এই যে পুলটার পানি একদম ক্লিয়ার ছিল, আমার মন চাচ্ছিল আমি এখনই পুলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ি। আর এইখানে কিন্তু অনেক স্রোত ছিল, আমি আমার হাজব্যান্ড দুজনের কেউই সাঁতার যায় না, এই জন্য আমরা একদমই নিচে নামিনি, আমরা সবসময় পুলের মধ্যেই ছিলাম। আসলে এটা এমন একটা জায়গা যেখানে আপনারা আসলে এটা আসলে ভালো লাগার মতোই একটা পরিবেশ ছিল। দেন আমরা ফ্রেশ হই, তারপর আমরা লাঞ্চ করার জন্য একটু বের হই। এখানে আসলে এদের অনেকগুলো রেস্টুরেন্ট, এক একটা রেস্টুরেন্ট ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের জন্য আলাদা আলাদা, যেটা ওরা আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিল। তো আমরা এই যে এখন খাবার অর্ডার দিয়ে বসে আছি। তো এরপর আমরা 2টা ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম। আর এই যে আমাদের খাবারগুলো অনেক মজা ছিল, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনই অনেক মজা। এরপর আমরা 2টা বাইসাইকেল রেন্ট করি, তারপর আমরা পুরো আইল্যান্ডটা ঘুরে দেখি। তারপর আমরা বিকালে এসে 2 জন পুলে নামি, পুলটাতে আমরা অনেক এনজয় করেছি। তারপর বিকালে বের হয়ে আমরা কফি খাই, 2 জন অনেক একসাথে বসে গল্প করি। তারপর আমরা বিচের পাড়ে যাই, তখন একদম সূর্য অস্ত যাচ্ছিল,
যে জন্য দেখতে অনেক ভালো লাগছিল। আসলে এখানে গেলে আপনার যদি মনটা খারাপ থাকে, আপনি একটু এরকম দাঁড়িয়ে থাকবেন, আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। এরকম ভালো হবার মতো একটা পরিবেশ ছিল এটা। আর আমি এখন দেখছি আর আমার এখন মন চাচ্ছে আমি আবার চলে যাই। আমার হাজব্যান্ড আর আমি দুইজনে এই দোলনাটাতে বসে অনেক সময় ছিলাম, অনেক গল্প করছিলাম। আর আমার হাজব্যান্ড বলছিল আমি নেক্সট ইয়ার আবার আসবো এইখানে। এরপর আমরা রাত হয়ে যায়, রাতে আমরা আমাদের যে রুমটা সেখানে যাই, তখন দেখি এটা আরও বেশি চমৎকার লাগছিল রাতে। তারপর আমরা বুফে ডিনার করি। তো এই ডিনারটা করার পর যখন প্রাইসটা দেখি আমাদের দুইজনেরই ছোটোখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে গেল। তো এই যে এর পাশে আরেকটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা আসি, এসে আমরা কিছু সময় থাকি। তারপর আমরা রুমে চলে আসি। রুমে এসে দেখি আমাদের পুলটাতে লাইটিংটা এত চমৎকার লাগছিল দেখতে। আমি এটা দেখে আর থাকতে না পেরে আমি আবার পুলে নামি। দেন কিছু সময় পুলে থাকি, তারপর রুমে চলে আসি। এসে আমরা কিছু মুভি দেখি, গান শুনি, তারপর ঘুমিয়ে পড়ি। এরপর সকালে আমাদের ব্রেকফাস্টে আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টে অনেক ধরনের আইটেম ছিল, তো আমরা সেগুলো খাচ্ছিলাম। দেন আমরা যখন বাইরে বসে খাচ্ছিলাম তখন দেখি একটা সি প্লেন ল্যান্ড করছে, তো সেটা দেখছিলাম আর খাবারটা এনজয় করছিলাম। এটাও দেখতে খুব ভালো লাগছিল। এইখানে আপনার প্রতিদিন 3টা থেকে 4টা সি প্লেন আসে। এর আসলে নির্দিষ্ট একটা টাইম আছে যখন এই সি প্লেনগুলো আসে। তো এরপর আমরা ব্রেকফাস্ট করে রুমে চলে যাই। রুমে গিয়ে আমরা রেডি হয়ে আবার বাইরে বের হই। আমার আসলে অনেক ইচ্ছে ছিল মালদ্বীপে গিয়ে আমি একটা এরকম শাড়ি পরবো। দেন আমরা কিছু ভিডিও বানাই, কিছু পিকচার তুলি। এরপর আমরা লাঞ্চের জন্য আসলে আমরা একটু বাঙালি টাইপের ফুড খুঁজতেছিলাম, কিন্তু এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, কিন্তু এটা আসলে আজকে আমাদের কপাল খারাপ দেখে আজকের দিনে অফ হয়ে গেল। তারপর আর কি করার, আমরা দুইজন মিলে দুইটা বার্গার নিই। বার্গার দিয়ে আমরা আমাদের লাঞ্চ করি। দেন আমরা বিকালে বের হই। আমরা আসলে এখন নৌকাতে করে একদম সমুদ্রের মাঝখানে যাব। তো আমাদেরকে যাওয়ার পরে আমাদের ওইখানেও কিছু খাবার দিয়েছিল, তো সেগুলো খেয়ে আমরা একদম উপরে উঠি। একদম সমুদ্রের মাঝখানে এরকম খোলা একটা নৌকার মাঝে উপরে থাকতে আসলে সেটার মজাই অন্যরকম, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এরপর আমাদেরকে সন্ধ্যার পরে আবার ব্যাক করে আমাদেরকে আইল্যান্ডটাতে নিয়ে আসে। তারপর এই যে আমরা রাত্রে ডিনারের জন্য আমরা একটা রেস্টুরেন্টে যাই। তো ওইখানে গিয়ে আমরা কিছু খাবার অর্ডার দিই। তো এদের আসলে খাবারগুলো অনেক মজার ছিল, যেগুলো খাবার খেয়েছি সবগুলাই অনেক মজা ছিল। তো এবার আপনাদেরকে বলবো আমাদের আসলে টোটাল কত কস্ট পড়েছে। তো আমরা দুজনের যে সি প্লেন ভাড়া ছিল রাউন্ড ট্রিপ, সেটা নিয়েছিল $1000। আর আমাদের যে 2 দিনের জন্য রুম বুক ছিল সেটা ট্যাক্স সহ আমাদের এসেছিল 2 রাতের জন্য $1700। আর আমরা যে 2 দিন খাবার খেয়েছি, এই 2 দিনের খাবার আমাদের এসেছিল $1200 মতো। তো সব কিছু মিলিয়ে আমাদের $4000 মতো এসেছিল। বাংলাদেশি টাকায় কাউন্ট করলে আপনার 4.5 লাখের উপরে আসে। তারপরের দিন সকালে আমাদের সি প্লেন ছিল। তারপর আমরা ব্যাক করি। আমি আসলে অনেক মিস করছি লাক্সির দিনগুলো। আমার আর আমার হাজব্যান্ডের দুইজনেরই ইচ্ছা আছে আমরা নেক্সট ইয়ার আবার মালদ্বীপে যাব।